দেখবে যে এটা 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 মাথায় থাকবে। বাট তুমি যদি হচ্ছে ক্লাসটা করছো বুঝছো ভালো করে, কিন্তু বাট 2 দিন রিভিশন দাও না, দুই একদিন দেখবে যে অনেক ইম্পর্টেন্ট কথা হারাই গেছে তোমার। যেমন তাহলে তুমি এখন চিন্তা করো, তুমি শুক্রবারে কি 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 কোচিং করো, পড়ার এই সাবজেক্ট গুলাই করো শুক্র শনিবার। আবার সোমবার বুধবার হচ্ছে কি কি কোচিং করতেছো ওগুলাই করো, অন্য সাবজেক্ট লোড নেওয়ার দরকার নাই যদি পরীক্ষা না থাকে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ মনে থাকবে। এবার আমরা 3/3 ধরলাম, ডি ই এফ, তারপরে হচ্ছে হলো যে এ বি সি ডি ই এফ, তারপরে হচ্ছে হলো কি আই জে কে। এটা ম্যাট্রিক্স ধরলাম। যেহেতু নির্ণায়কের মান বের করতে হবে সেই জন্য আমাদের অবশ্যই কি হইতে হবে, এটা এখানে ওদের কারো পরিবেশ রসায়ন নাই, আমাকে আলাদা করে দিয়েছে, এখন ওদেরও সবার পরিবেশ রসায়ন। ভালো তো, একসাথে পড়ে। তাহলে ইয়ে করতে পারো, স্যারকে বলে ওই যে একদিন হচ্ছে ইয়ে করো, তাহলে একদিন সেকেন্ডটা সেট করো, আরেকদিন পরিবেশ রসায়ন শুরু করে দাও, মানে দ্বিতীয় পত্রে না। তো ভালো তো, আমি তো মানে পড়াচ্ছি, তোমার তো পড়া হয়ে গেল অর্ধেক। না না, আমার ফিজিক্সে দেয়নি, কেমিস্ট্রি না বলতেছি, কেমিস্ট্রি আদর্শ গাছ পড়াচ্ছি না, তুমি দেখবে যে মিলে আছে, দেখবে যে অনেক ম্যাথ পড়া হয়ে গেছে। এখন যদি আমরা 7a দেখেন, মানে a কিন্তু ম্যাট্রিক্স, তো 7 দিয়ে গুণ করলে কত হবে? কে বলছে ভাই এগুলো মান যোগ হয় না, আমরা সবাই আর আমাদের যারা বলে যে কুইজে ফেল আসলে পুরো আমার ফেলকে ফেল আসবে, কারণ কনভার্ট করে মান আমাদের আমাদের অনেক ফালতু ভাই, আমাদের তো এখন 9 থেকে হাফ ইয়ারলি ফেল করে তাহলে অ্যানুয়াল ফেল কলেজের পরীক্ষা ভালো করার চেষ্টা করবা, কিন্তু কলেজের পরীক্ষা নিয়ে মাথা কথা নিবে না, বলে দিচ্ছি। তোমরা ভালো করে শিখো, এবং হচ্ছে শিখলে ইন্টার রেজাল্ট ভালো হবে, এবং আলটিমেটলি অ্যাডমিশন ইনশাআল্লাহ ভালো হবে। কিছু স্টুডেন্ট এই ভুলগুলা করে, কলেজের পরীক্ষা দিতে গিয়ে দেখা যায় যে কলেজের অনেক কলেজের পরীক্ষার সময় আসে না। তো এই যে দেখা যায় তারা যে কলেজের পরীক্ষা খুব ভালো করে তা না, আবার মাঝখানে যে ক্লাসগুলো হয়ে গেছে আইসা দেখেছে ওগুলা পাচ্ছে না, পরে আমও যায় চালাও যায়। দেখেন এখন এখন হচ্ছে হলো খেয়াল করেন, আপনারা বুঝে গেছেন আসলে কাহিনীর কি। এখন 3/3 ম্যাট্রিক্স মতে এখন 7 কমন যায় কয়টা? তিনটা। আগে কমন গেছে কয়টা? দুইটা করে, কারণ দুইটা কলাম ছিল, দুইটা ছাড়া ছিল, এখন এখন তিনটা করে কমন যাচ্ছে। তাহলে 7 7 কিউব, 7 ইনটু 7 ইনটু 7, তারপরে হচ্ছে হলো কি এ বি সি ডি ই এফ আই জে, তারপরে হচ্ছে হলো কে। সো 7 কিউব আর হচ্ছে এ এর কি নির্ণায়কের মান আসলো। তাহলে ঠিক আছে, সূত্রটা ঠিক আছে, যেটা গুণ করা হয়েছে এটা নিচে থাকবে, আর 3/3 বা 2/2 আকারটা হচ্ছে পাওয়ার হিসেবে আসবে, আর মেইন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যেটা ছিল ওটা গুণ হয়ে যাবে। এবার আপনাদেরকে বলি, যেমন হচ্ছে যে একটা ম্যাট্রিক্স দিল যে এরকম, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 4/4, এটার মান হচ্ছে হলো যে 10 দিল, কি দিল? 10 দিল। এখন আপনারা বলেন যে যদি এরকম দেয় 6a, কত হবে এটা বলেন? 6a নির্ণায়কের মান কত হবে? 6 টু দ্য পাওয়ার 4 ইনটু 10। এই যা আসে, বুঝছেন না বুঝেন নাই? এগুলা কি লেখা হয়েছে? এখন বইটা কেমন আসছে বলবো আপনাদেরকে। একটা ম্যাট্রিক্স হচ্ছে, একটা ম্যাট্রিক্সের মান হচ্ছে হলো যে সাপোজ হচ্ছে হলো মাইনাস কি 7 দিল, ম্যাট্রিক্সটা হচ্ছে 7 দিল, ম্যাট্রিক্সটা হচ্ছে 3 বাই কি 3, 3 বাই কত 3। খেয়াল করেন 3/3 ম্যাট্রিক্স দিয়ে দিয়ে বলছে যে এরকম সাপোজ হচ্ছে 5a ইনভার্স, এটা নির্ণায়কের মান কত পারবে না? বলেন কত? আগে এটা নরমালি বের করব, বাট ইনভার্স করে দিই।
পরে আপনার নিজেরা করেন, মতামত দেওয়ার দরকার নেই, মানটা বলেন কত আসে। 1/800 হয়েছে? হয় নাই তো, একটা মাইনাস হবে, মানে ওটা তারপর বুঝতে পারছেন। এই এখন সহজ না দেখেন, ওই যে ম্যাটার মান তো মাইনাস হবে, মানে আমরা শিখছি যে কোনো ম্যাট্রিক্সের মান আপনার ইনভার্সটা গুণ করে কি হবে, 1 হবে। সো ইনভার্স দিলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, মানে 5 এর নির্ণায়কের মান হবে যা হবে 5 এর ইনভার্স উল্টোটা হবে। সো এখন 5 এর নির্ণায়কের মানটা কত আমরা কত বলতে পারবো, যে এটা হবে কি 5 কি কিউব আর হচ্ছে হলো কে ইনটু হচ্ছে হলো 7। তো এটা উল্টে যাবে, উল্টে গিয়ে এরকম হবে, বুঝছেন? ঠিক আছে, আজকে একটু পর্যন্ত থাকুক।